শুরুতেই বার্তার শিরোনাম, আখাউড়ায় রাতের আধারে বিএনপির বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের আধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিএনপির দুই শীর্ষ নেতার বিশাল আকার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ছেঁড়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গত 10 আগস্ট গভীর রাতে মোগরা ইউনিয়নের রেলগেট এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত বর্তমান মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন হাজারীর বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসনের বিভিন্ন স্থানেও একই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, মোগরা রেলগেট এলাকায় আমার একটি ব্যানার ছিল যাতে সাবেক এমপি মুশফিকুর রহমানের ছবি ছিল। রাতের আধারে কে বা কারা সেটি ছিঁড়ে ফেলে দেয়। শুধু মোগরাতেই নয়, উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। নাসির উদ্দিন হাজারী বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবি জানিয়ে মোগরা রেলগেট এলাকায় আমার একটি বিশাল আকার বিলবোর্ড ছিল, সেটিও রাতের আধারে ছিঁড়ে ফেলা হয়। আমার নেতাকর্মীরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন জায়গায় আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শমিউদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।